বন্ধুরা, আজকের পৃথিবীতে প্রায় সবাই কোনো না কোনো দুশ্চিন্তায় ভুগছে। টাকা নিয়ে দুশ্চিন্তা, সম্পর্ক নিয়ে অনিশ্চয়তা, ভবিষ্যৎ নিয়ে ভয়, ব্যর্থতার কষ্ট আর সমাজের চাপ, সব মিলিয়ে মনটা যেন ভারী হয়ে থাকে। হাসি থাকে মুখে, কিন্তু ভেতরে ভিতরে আমরা ভেঙে পড়ি। কিন্তু জানেন কি, এই মানসিক অবস্থায় আমরা একা নই। হাজার হাজার বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ঠিক একইভাবে ভেঙে পড়েছিলেন অর্জুন। তিনি ছিলেন মহাবীর যোদ্ধা, কিন্তু নিজের আত্মীয় স্বজন, গুরু ও বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে শুনে তার হাত কাঁপতে লাগল, মন দুর্বল হয়ে গেল। সেই সময় তার পাশে দাঁড়িয়েছিলেন শ্রীকৃষ্ণ, আর তার সেই অমর উপদেশ সংরক্ষিত আছে শ্রীমদ্ভগবদ্গীতাতে। আজ আমরা সেই উপদেশ থেকে জানব দুশ্চিন্তা কেন আমাদের গ্রাস করে আর কিভাবে মুক্তি পাওয়া যায়। বন্ধুরা, দুশ্চিন্তা আমাদের জীবনের এমন এক সঙ্গী হয়ে গেছে যাকে আমরা চাই না, তবুও সে আমাদের ছাড়ে না। আমরা ঘুমোতে যাই দুশ্চিন্তা নিয়ে, ঘুম থেকে উঠি দুশ্চিন্তা নিয়ে। কখনো অতীতের কোনো ভুল আমাদের ভিতরে ভিতরে কষ্ট দেয়, কখনো ভবিষ্যতের অজানা ভয় বুকের মধ্যে অস্থিরতা তৈরি করে। অথচ একটা সত্য আমরা প্রায়ই ভুলে যাই, জীবন কখনো অতীতে ঘটে না, ভবিষ্যতেও না। জীবন ঘটে এই মুহূর্তে, ঠিক এখন। হাজার বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যখন অর্জুন ভেঙে পড়েছিলেন, তার দুশ্চিন্তাও ছিল ঠিক এমনই। তিনি ভবিষ্যতের ভয় দেখছিলেন, যুদ্ধের ফল কি হবে, প্রিয়জনেরা মারা গেলে তিনি কিভাবে বাঁচবেন, সমাজ তাকে কিভাবে দেখবে। আর অতীতের স্মৃতিও তাকে টানছিল, শৈশবের দিন, সম্পর্কের বন্ধন, গুরুর আশীর্বাদ। এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে তার হাত কাঁপছিল, গান্ডীব ধনুক নিচে নেমে যাচ্ছিল। সেই সময় তার পাশে দাঁড়িয়েছিলেন শ্রীকৃষ্ণ। তার উপদেশ সংরক্ষিত আছে শ্রীমদ্ভাগবদ্গীতাতে, যেখানে তিনি অর্জুনকে শেখালেন, বর্তমানেই বাঁচো, কর্মে মন দাও। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। এই একটি বাক্যের মধ্যে লুকিয়ে আছে অসীম শক্তি। আমরা যখন ভবিষ্যতের ফল নিয়ে অতিরিক্ত চিন্তা করি, তখন বর্তমানের কাজটুকু ঠিকভাবে করতে পারি না। একজন ছাত্র পরীক্ষার আগে ভাবে, যদি ফেল করি। একজন ব্যবসায়ী ভাবে, যদি লোকসান হয়। একজন প্রেমিক ভাবে, যদি সম্পর্ক ভেঙে যায়। এই যদি শব্দটাই আমাদের শান্তি কেড়ে নেয়। অথচ সত্য হল, ভবিষ্যৎ এখনও আসেনি। আমরা এমন এক জিনিস নিয়ে কষ্ট পাই যার অস্তিত্বই এখনও নেই। আবার অন্যদিকে অতীতও আমাদের তাড়া করে, সেদিন যদি এমন না করতাম, ওই কথাটা না বললেই ভালো হতো, সেই সুযোগটা হারালাম। এই অনুশোচনা আমাদের বর্তমান মুহূর্তকে বিষাক্ত করে তোলে। কিন্তু অতীতকে কি আমরা বদলাতে পারি? না। অতীত হল এক শিক্ষকের মতো, সে আমাদের শেখায়, কিন্তু সে আমাদের বর্তমান কেড়ে নেওয়ার অধিকার রাখে না। তবুও আমরা সেই অধিকার দিয়ে দিই। দুশ্চিন্তার এই দুই দিক, অতীতের অনুশোচনা আর ভবিষ্যতের ভয়, আমাদের মনকে এমনভাবে চেপে ধরে যে আমরা বর্তমানের সৌন্দর্য দেখতে পাই না। আমরা পরিবারের সাথে বসে থাকি, কিন্তু মন অন্য কোথাও। আমরা প্রকৃতির মাঝে হাঁটি, কিন্তু চিন্তা মাথা থেকে যায় না। আমরা খাই, কিন্তু স্বাদ অনুভব করি না, কারণ আমরা এখনই নেই। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝালেন যে জীবন এক প্রবাহ। তুমি যদি সেই প্রবাহের মধ্যে নিজেকে ছেড়ে দাও, তাহলে তুমি শান্তি পাবে। কিন্তু যদি প্রবাহের বিরুদ্ধে সাঁতার কাটতে চাও, সবকিছু নিয়ন্ত্রণ করতে চাও, তাহলে ক্লান্তি আর দুশ্চিন্তা তোমাকে গ্রাস করবে। বর্তমান মুহূর্ত হল সেই জায়গা যেখানে তোমার সত্যিকারের শক্তি আছে, কারণ এই মুহূর্তেই তুমি কাজ করতে পারো, সিদ্ধান্ত নিতে পারো, পরিবর্তন আনতে পারো। ভাবুন তো, যখন আপনি পুরো মন দিয়ে কোনো কাজ করেন, হয়তো গান শোনেন, ছবি আঁকেন, প্রার্থনা করেন বা কারোর সাথে মন খুলে কথা বলেন, তখন কি দুশ্চিন্তা থাকে? না, কারণ তখন আপনি পুরোপুরি বর্তমানের মধ্যে থাকেন। সেই অবস্থাই হল ধ্যানের মতো। গীতার শিক্ষা আমাদের বলে, ধ্যান মানে শুধু চোখ বন্ধ করে বসা নয়, ধ্যান মানে বর্তমান কাজের মধ্যে সম্পূর্ণভাবে উপস্থিত থাকা। আমরা প্রায়ই ভাবি, যখন সব সমস্যা মিটবে তখন আমি শান্তি পাব। কিন্তু সমস্যা কখনো পুরোপুরি শেষ হয় না। জীবন মানেই চ্যালেঞ্জ। যদি আমরা শান্তিকে ভবিষ্যতের কোনো শর্তের ওপর নির্ভরশীল করি, তাহলে সেই শান্তি কখনোই আসবে না। শান্তি পাওয়া যায় এখনই, এই মুহূর্তে, যখন আমরা মেনে নিই, আমি শুধু আমার কাজটুকু করব, বাকিটা ঈশ্বরের হাতে ছেড়ে দেব। অর্জুনও যখন এই শিক্ষা গ্রহণ করলেন, তখন তার ভয় ধীরে ধীরে কমে গেল। যুদ্ধের ফল কি হবে তা তিনি জানতেন না, কিন্তু তিনি জানতেন এই মুহূর্তে তার কর্তব্য কি,
আর সেই কর্তব্য পালন করার মধ্যেই তিনি শক্তি পেলেন। ঠিক তেমনি আমাদের জীবনেও যদি আমরা প্রতিদিনের ছোট ছোট কাজকে মন দিয়ে করি, তাহলে ভবিষ্যতের বিশাল চাপ ছোট হয়ে আসবে। বর্তমানে বাঁচা মানে বেপরোয়া হওয়া নয়, এর মানে এই নয় যে ভবিষ্যতের পরিকল্পনা করব না। পরিকল্পনা করব, কিন্তু সেই পরিকল্পনার চিন্তায় নিজেকে পুড়িয়ে ফেলব না। অতীত থেকে শিক্ষা নেব, কিন্তু তার শিকল পড়ব না। বর্তমানকে গ্রহণ করব সম্পূর্ণ সচেতনতা নিয়ে। যখন আপনি সকালে ঘুম থেকে উঠবেন, নিজেকে জিজ্ঞেস করুন, আজ আমি কি করতে পারি যা আমার নিয়ন্ত্রণে আছে? শুধু সেটুকু করুন। সন্ধ্যায় ঘুমোতে যাওয়ার আগে নিজেকে বলুন, আজ আমি আমার সেরাটা দিয়েছি, বাকিটা ঈশ্বরের ইচ্ছা। দুশ্চিন্তা ধীরে ধীরে কমবে, কারণ আপনি বুঝতে শুরু করবেন ভবিষ্যৎ নিয়ে ভয় পাওয়ার আগে বর্তমানকে শক্তিশালী করা দরকার। আজ যদি আপনি এক ধাপ এগোন, কাল তার ফল আসবেই, কিন্তু সেই ফলের চিন্তা আজকের কাজকে নষ্ট করতে দেবেন না। বন্ধুরা, জীবন খুব ছোট। আমরা যদি এই ছোট জীবনটা অতীতের আফসোস আর ভবিষ্যতের ভয়ে কাটিয়ে দিই, তাহলে বর্তমানের আনন্দ কখন উপভোগ করব? সন্তানের হাসি, মায়ের আশীর্বাদ, বন্ধুর সাথে গল্প, সূর্যাস্তের রং, এসব তো এখনই আছে। এগুলো অনুভব করার জন্য মনকে এখনই ফিরিয়ে আনতে হবে। আজ থেকেই চেষ্টা করুন, দিনে কয়েক মিনিট হলেও পুরো মনোযোগ নিয়ে কিছু করুন। মোবাইল দূরে রাখুন, গভীর শ্বাস নিন, অনুভব করুন আপনি বেঁচে আছেন। এই মুহূর্তটাই সত্য। অতীত স্মৃতি, ভবিষ্যৎ কল্পনা, কিন্তু বর্তমান এটাই বাস্তব। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, জীবনের যুদ্ধ জিততে হলে আগে মনকে জিততে হবে, আর মনকে জিততে হলে তাকে বর্তমানের মধ্যে স্থির করতে হবে। যখন মন এখনই থাকে, তখন দুশ্চিন্তা তার শক্তি হারায়। তাই বন্ধুরা, আজ একটি প্রতিজ্ঞা করি, অতীত থেকে শিখব, ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেব, কিন্তু বাঁচব আজকের দিনটাকে নিয়ে। কারণ জীবন অপেক্ষা করে না, জীবন এখনই। যদি এই কথাগুলো আপনার মনে একটু আলো জ্বালায়, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে লিখুন, আপনি কি আজ থেকে বর্তমানেই বাঁচার চেষ্টা করবেন? বন্ধুরা, আমরা প্রায়ই বলি, আমার জীবনে সমস্যা অনেক, কিন্তু কখনো ভেবে দেখেছি কি আসল সমস্যা বাইরে নাকি আমাদের ভিতরে? শাস্ত্রে বলা হয়েছে, মনই মানুষের সবচেয়ে বড় বন্ধু, আবার মনই সবচেয়ে বড় শত্রু। এই গভীর সত্যটি আমরা পাই শ্রীমদ্ ভাগবদ্গীতাতে। সেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন, যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে তার জন্যে মনই বন্ধু, আর যে পারে না তার জন্যে মনই শত্রুর মতো আচরণ করে। ভাবুন তো, যখন আপনি একা বসে থাকেন, হঠাৎ করে অযথা চিন্তা শুরু হয়। কেউ কিছু বলেনি, তবুও মনে হয় সবাই হয়তো আমাকে বিচার করছে। ভবিষ্যৎ নিয়ে অকারণ ভয়, অতীত নিয়ে অনুশোচনা, এসব কোথা থেকে আসে? বাইরে থেকে নয়, সবই মনের সৃষ্টি। মনকে যদি আমরা প্রশিক্ষণ না দিই, সে আমাদের নিয়ন্ত্রণ করবে, আর নিয়ন্ত্রণহীন মন দুশ্চিন্তার কারখানা হয়ে যায়। অর্জুনও বলেছিলেন, হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, অস্থির, শক্তিশালী ও জেদি। তাকে নিয়ন্ত্রণ করা যেন বাতাসকে বশ করার মতো কঠিন। কৃষ্ণ তখন বললেন, হ্যাঁ, মনকে নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু অভ্যাস ও বৈরাগ্যের মাধ্যমে তা সম্ভব। এই অভ্যাস কথাটাই মূল চাবিকাঠি। বন্ধুরা, আমরা শরীরকে ফিট রাখতে প্রতিদিন ব্যায়াম করি, কিন্তু মনকে শক্ত রাখতে কি করি? প্রায় কিছুই না। ফলাফল, মন দুর্বল হয়ে যায়, আর ছোট সমস্যাও বড় হয়ে দেখা দেয়। মনকে নিয়ন্ত্রণ করার 3টি সহজ পথ আছে: ধ্যান, জপ আর শ্বাসে মনোযোগ। ধ্যান মানে শুধু পাহাড়ে গিয়ে বসা নয়, ধ্যান মানে কয়েক মিনিট নিজের ভিতরের শব্দ শুনতে শেখা। চোখ বন্ধ করে গভীর শ্বাস নিয়ে শুধু বর্তমান মুহূর্তটাকে অনুভব করা। প্রথমে অস্থির লাগবে, মন ছুটে যাবে হাজার জায়গায়, কিন্তু ধীরে ধীরে সে শান্ত হতে শুরু করবে। জপ হল আরেকটি শক্তিশালী উপায়। যখন আপনি একটি পবিত্র নাম বা মন্ত্র বারবার উচ্চারণ করেন, মন একাগ্র হতে শুরু করে। অপ্রয়োজনীয় চিন্তা ধীরে ধীরে দূরে সরে যায়, কারণ মন একসময়ে একটাই বিষয় ধরে রাখতে পারে। আপনি যদি তাকে ঈশ্বরের নামে ব্যস্ত রাখেন, সে দুশ্চিন্তার জায়গা পাবে না। আর তৃতীয় উপায়, শ্বাসে মনোযোগ। এটি সবচেয়ে সহজ, কিন্তু সবচেয়ে কার্যকর। যখনই দুশ্চিন্তা শুরু হবে, 1 মিনিট থামুন, গভীরভাবে শ্বাস নিন, ধীরে ছাড়ুন, শুধু শ্বাসের ওঠানামা লক্ষ্য করুন। দেখবেন মনের ঝড় একটু একটু করে থেমে যাচ্ছে। মনকে নিয়ন্ত্রণ করা মানে তাকে জোর করে চুপ করানো নয়,
বরং তাকে সঠিক পথে পরিচালিত করা। যেমন একজন অভিজ্ঞ রথচালক ঘোড়াকে লাগাম দিয়ে সঠিক পথে রাখেন, তেমনি আমাদেরও মনকে লাগাম দিতে হবে। যদি মনকে আমরা অবহেলা করি, সে আমাদের ভয় দেখাবে, সন্দেহ তৈরি করবে, তুলনা করাবে, হিংসা জন্মাবে। কিন্তু যদি মনকে আমরা প্রশিক্ষণ দিই, সে আমাদের সাহস দেবে, আত্মবিশ্বাস দেবে, শান্তি দেবে। বন্ধুরা, বাইরের পৃথিবী সবসময় আমাদের নিয়ন্ত্রণে থাকবে না। মানুষ বদলাবে, পরিস্থিতি বদলাবে, সময় বদলাবে। কিন্তু যদি মনকে আমরা নিয়ন্ত্রণে আনতে পারি, তাহলে যে কোনো পরিস্থিতিতেই স্থির থাকতে পারব। আজ থেকেই শুরু করুন। প্রতিদিন মাত্র 5 মিনিট মোবাইল দূরে রেখে, চোখ বন্ধ করে নিজের শ্বাসে মন দিন। একটি পবিত্র নাম জপ করুন। ধীরে ধীরে দেখবেন মন আপনার বন্ধু হয়ে উঠছে। মনে রাখবেন, যে নিজের মনকে জয় করতে পারে, সে পুরো পৃথিবীকেই জয় করতে পারে। বন্ধুরা, আমাদের জীবনে কখনো সুখ আসে, কখনো দুঃখ। কখনো আমরা সাফল্যের চূড়ায় উঠি, আবার কখনো হঠাৎই ভেঙে পড়ি। কিন্তু প্রশ্ন হল, আমরা কি সত্যিই প্রস্তুত এই ওঠানামার জন্য? শ্রীকৃষ্ণ আমাদের এক অসাধারণ শিক্ষা দিয়েছেন শ্রীমদ্ ভগবদ্গীতাতে। তিনি বলেছেন, সুখ এলে অহংকার নয়, দুঃখ এলে ভেঙে পড়া নয়, কারণ সবই সাময়িক। ভাবুন তো, জীবনে যখন ভালো কিছু ঘটে, প্রমোশন হয়, পরীক্ষায় ভালো ফল হয়, সম্পর্ক সুন্দর চলে, তখন আমরা মনে করি এই সুখ চিরদিন থাকবে। আমরা আত্মবিশ্বাসী হই, কিন্তু অনেক সময় সেই আত্মবিশ্বাস অহংকারে বদলে যায়। আমরা ভাবি, আমি পেরেছি, আমি সেরা। কিন্তু সময় বদলাতে বেশি দেরি লাগে না। একটি ভুল সিদ্ধান্ত, একটি অপ্রত্যাশিত ঘটনা, আর সব কিছু বদলে যায়। আবার যখন দুঃখ আসে, ব্যর্থতা, সম্পর্ক ভাঙা, অর্থনৈতিক সমস্যা, আমরা মনে করি জীবন শেষ। আমরা হতাশ হই, নিজের ওপর বিশ্বাস হারাই। এই দুই চরম অবস্থাই আমাদের মানসিকভাবে দুর্বল করে। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনও ঠিক এমনই অবস্থায় ছিলেন, কখনো আত্মবিশ্বাস, কখনো গভীর হতাশা। তখন শ্রীকৃষ্ণ তাকে বোঝালেন, যে ব্যক্তি সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়কে সমানভাবে গ্রহণ করতে পারে, সেই সত্যিকারের স্থির চিত্ত মানুষ। বন্ধুরা, প্রকৃতির দিকে তাকান। দিনের পরে রাত আসে, বর্ষার পরে শীত, গাছের পাতা ঝরে যায়, আবার নতুন পাতা গজায়। সবকিছুই পরিবর্তনশীল। আমাদের জীবনের সুখ দুঃখ তেমনই। আজ যে কষ্টে আছেন, সেটা চিরদিন থাকবে না। আজ যে আনন্দে আছেন, সেটাও চিরস্থায়ী নয়। এই উপলব্ধি আমাদের অহংকার কমায়, হতাশাও কমায়। যখন সুখ আসবে, তখন কৃতজ্ঞ থাকুন। ভাবুন, এটাও ঈশ্বরের আশীর্বাদ, কিন্তু সাময়িক। আর যখন দুঃখ আসবে, তখন নিজেকে বলুন, এটাও কেটে যাবে। এই মনোভাব মানসিক শক্তি বাড়ায়, কারণ তখন আপনি পরিস্থিতির দাস নন, আপনি পরিস্থিতির ঊর্ধ্বে উঠতে শিখছেন। একজন সত্যিকারের শক্ত মানুষকে, যে কখনো কাঁদে না, না, বরং যে কাঁদলেও ভেঙে পড়ে না, যে হাসলেও নিজের সীমা ভুলে যায় না। সুখ দুঃখকে সমানভাবে গ্রহণ করা মানে অনুভূতিহীন হয়ে যাওয়া নয়, বরং অনুভূতির মধ্যেও স্থির থাকা। যখন আমরা বুঝি সবই সাময়িক, তখন আমরা বর্তমান মুহূর্তকে আরও গভীরভাবে উপভোগ করতে পারি। সুখ এলে কৃতজ্ঞতা নিয়ে উপভোগ করি, দুঃখ এলে ধৈর্য নিয়ে সহ্য করি। বন্ধুরা, জীবন সমুদ্রের মতো, কখনো ঢেউ শান্ত, কখনো উত্তাল। কিন্তু যদি আপনি সাঁতার শিখে ফেলেন, তাহলে ঢেউ আপনাকে ডুবাতে পারবে না। আজ থেকে একটি অভ্যাস করুন। যখন খুব আনন্দ হবে, নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি অহংকারী হয়ে যাচ্ছি? আর যখন খুব কষ্ট হবে, নিজেকে বলুন, এটাও সাময়িক। দেখবেন ধীরে ধীরে মন স্থির হচ্ছে, ভেতরে এক অদ্ভুত শান্তি তৈরি হচ্ছে। শেষে শুধু এই কথাই বলব, সুখ দুঃখ জীবনের অংশ, কিন্তু আপনার মনোভাবই নির্ধারণ করবে আপনি দুর্বল হবেন না শক্তিশালী। বন্ধুরা, আমাদের জীবনের অনেক দুশ্চিন্তার মূল কারণ কি জানেন? আমরা সমস্যা থেকে পালাতে চাই। যখন দায়িত্ব বড় হয়ে যায়, যখন পরিস্থিতি কঠিন হয়, যখন সিদ্ধান্ত নিতে হয়, আমরা পিছিয়ে যাই। ঠিক এমনটাই ঘটেছিল কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে। মহাবীর অর্জুন যুদ্ধ করতে ভয় পাচ্ছিলেন। নিজের আত্মীয়স্বজন, গুরুজনদের সামনে দাঁড়িয়ে তার হাত কাঁপছিল, মন দুর্বল হয়ে পড়েছিল। সেই সময় তার রথের সারথি ছিলেন শ্রীকৃষ্ণ, আর তার অমর উপদেশ সংরক্ষিত আছে শ্রীমদ্ ভগবদ্গীতাতে। শ্রীকৃষ্ণ অর্জুনকে স্মরণ করিয়ে দিলেন, এটাই তোমার কর্তব্য, একজন ক্ষত্রিয় হিসেবে ধর্ম রক্ষার জন্য যুদ্ধ করা তোমার দায়িত্ব। অর্জুন পালাতে চেয়েছিলেন, তিনি যুক্তি দেখিয়েছিলেন, আমি যুদ্ধ করব না, এতে পাপ হবে, পরিবার ধ্বংস হবে।
কিন্তু কৃষ্ণ তাকে বোঝালেন, কর্তব্য থেকে পালানোই আসল পাপ, কারণ তুমি যদি নিজের ধর্ম নিজের দায়িত্ব ত্যাগ করো তাহলে ভেতরে ভেতরে অপরাধ বোধ আর দুশ্চিন্তা তোমাকে গ্রাস করবে। বন্ধুরা, আমাদের জীবনেও একই ঘটনা ঘটে। একজন ছাত্র পড়াশোনা এড়িয়ে চলে কারণ বিষয়টা কঠিন লাগে। একজন কর্মচারী গুরুত্বপূর্ণ কাজ ফেলে রাখে কারণ ব্যর্থতার ভয়ে থাকে। একজন মানুষ সম্পর্কের সমস্যার মুখোমুখি না হয়ে চুপ থাকে কারণ সত্য কথা বলতে সাহস লাগে। কিন্তু পালিয়ে গেলে কি সমস্যা কমে? না, বরং দুশ্চিন্তা আরও বাড়ে। অসমাপ্ত কাজ, অমীমাংসিত সমস্যা, এগুলো আমাদের মনের ভেতর জমতে থাকে, আর মন সবসময় মনে করিয়ে দেয়, তুমি এখনও এটা করনি, তুমি এখনও মুখোমুখি হওনি। এই চাপই দুশ্চিন্তাকে বাড়িয়ে তোলে। কিন্তু যখন আমরা সাহস করে সমস্যার মুখোমুখি হই, যখন আমরা নিজের কর্তব্য পালন করি, তখন ভেতরে এক অদ্ভুত শক্তি জন্মায়। হয়তো ফলাফল সঙ্গে সঙ্গে ভালো হবে না, হয়তো পরিস্থিতি কঠিনই থাকবে, কিন্তু আপনার আত্মসম্মান বাড়বে, আপনি নিজেকে সম্মান করতে পারবেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে শিখিয়েছিলেন, ফল নিয়ে ভয় পেও না, তোমার কাজ করো, বাকিটা সময় আর ঈশ্বরের হাতে ছেড়ে দাও। এই শিক্ষার গভীর অর্থ হল দায়িত্ব পালনই মানসিক শান্তির পথ। বন্ধুরা, একটা বিষয় খেয়াল করুন, আমরা প্রায়ই ব্যর্থতার ভয়ে কাজ শুরুই করি না, কিন্তু কাজ না করার ব্যর্থতা কি কম কষ্টের? না, বরং সেটা দীর্ঘস্থায়ী অপরাধ বোধ তৈরি করে। আজ যদি আপনি কোনো কঠিন সিদ্ধান্ত এড়িয়ে চলছেন, নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি ভয়ের কারণে পালাচ্ছি? ভয় থাকবে, কিন্তু ভয়ের মাঝেই সাহস জন্মায়। অর্জুন যখন শেষ পর্যন্ত নিজের কর্তব্য গ্রহণ করলেন, তখন তিনি শুধু যুদ্ধই করলেন না, তিনি নিজের ভেতরের দুর্বলতাকেও জয় করলেন। আমাদের জীবনেও যুদ্ধ আছে, অর্থনৈতিক সংগ্রাম, মানসিক চাপ, সম্পর্কের সমস্যা, কেরিয়ারের চ্যালেঞ্জ। এই যুদ্ধ থেকে পালালে দুশ্চিন্তা বাড়বে, মুখোমুখি হলে দুশ্চিন্তা কমবে, কারণ কর্মই দুশ্চিন্তার প্রতিষেধক। আজ থেকে একটা সিদ্ধান্ত নিন, যে কাজটা সবচেয়ে বেশি ভয় দেখাচ্ছে সেটার দিকেই প্রথম পদক্ষেপ নেবেন। ছোট পদক্ষেপ হলেও নিন, দেখবেন মন হালকা লাগছে। শেষে শুধু এই কথাই বলবো, কর্তব্যে দৃঢ় মানুষ কখনো সম্পূর্ণ ভেঙে পড়ে না, কারণ সে জানে আমি আমার সেরাটা দিচ্ছি। বন্ধুরা, আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে সব কিছু ইনস্ট্যান্ট চাই। ইনস্ট্যান্ট মেসেজ, ইনস্ট্যান্ট ফুড, ইনস্ট্যান্ট রেজাল্ট। কিন্তু জীবন কি কখনো ইনস্ট্যান্ট হয়? আমরা পরিশ্রম করি আর সঙ্গে সঙ্গে ফল চাই, প্রার্থনা করি আর সঙ্গে সঙ্গে উত্তর চাই, চেষ্টা করি আর সঙ্গে সঙ্গে সাফল্য চাই। কিন্তু প্রকৃতির নিয়ম ভিন্ন। একটা গাছ লাগালে কি পরের দিন ফল পাওয়া যায়? না, প্রথমে বীজ বপন করতে হয়, তারপর নিয়মিত জল দিতে হয়, রোদ, বৃষ্টি, ঝড় সব সহ্য করে তবেই গাছ বড় হয়, তারপর একদিন ফল আসে। ঠিক তেমনি আমাদের জীবনের ফলও সময় নিয়ে আসে। শ্রীকৃষ্ণ তার উপদেশে, যা সংরক্ষিত আছে শ্রীমদ্ভগবদ্গীতাতে, আমাদের শিখিয়েছেন, কর্ম করো, কিন্তু ফলের জন্য অস্থির হইও না। অস্থিরতা কেন আসে? কারণ আমরা সময়কে বিশ্বাস করতে পারি না। আমরা ভাবি যে এখনই না পেলে হয়তো কখনোই পাব না। এই ভয়ে আমাদের ধৈর্য নষ্ট করে। কিন্তু ভাবুন তো, সূর্য কি কখনো তাড়াহুড়ো করে ওঠে? নদী কি কখনো দ্রুততার জন্য তার পথ বদলে ফেলে? প্রকৃতি সব সময় ধৈর্যের সঙ্গে কাজ করে, আর সেই কারণেই সে শক্তিশালী। ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয়, ধৈর্য মানে অপেক্ষার সময়ও সঠিক কাজ করে যাওয়া। অনেক সময় আমরা চেষ্টা শুরু করি, কিন্তু ফল দেরি হলে থেমে যাই। ব্যবসা শুরু করলাম, 2 মাসে লাভ হলো না, বন্ধ। পড়াশোনা শুরু করলাম, কঠিন লাগলো, ছেড়ে দিলাম। ব্যায়াম শুরু করলাম, 1 সপ্তাহে পরিবর্তন নেই, থামিয়ে দিলাম। এভাবে কি সাফল্য আসে? না, কারণ সাফল্য ধৈর্যের সন্তান। অর্জুনও যদি যুদ্ধের শুরুতেই ভেঙে পড়তেন, তাহলে ইতিহাস অন্যরকম হতো। কিন্তু তিনি বিশ্বাস রেখেছিলেন, সময় লাগলেও সঠিক কাজের ফল আসবেই। বন্ধুরা, জীবনের প্রতিটি বড় অর্জনের পেছনে আছে অদৃশ্য অপেক্ষা। যে সময়টা কেউ দেখে না, যে সময়টা কষ্টে কাটে, যে সময়টা সন্দেহে ভরা, সেই সময়েই চরিত্র তৈরি হয়। ধৈর্য
আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে, কারণ ধৈর্যশীল মানুষ জানে আমি আমার কাজ করছি, ফল সঠিক সময়ের আসবে। একটা কথা মনে রাখবেন, বীজ যদি মাটির নিচে অন্ধকারে না থাকত তাহলে সে কখনো অঙ্কুরিত হতো না। আজ আপনি হয়তো অন্ধকার সময়ের মধ্যে আছেন, হয়তো ফল পাচ্ছেন না, হয়তো মানুষ আপনাকে বুঝছে না, কিন্তু তার মানে এই নয় যে আপনার প্রচেষ্টা বৃথা। হয়তো আপনি এখন শিকড় তৈরি করছেন, যখন শিকড় মজবুত হবে তখন গাছও দৃঢ় হবে। ধৈর্য মানেই দুর্বলতা নয়, ধৈর্য মানেই শক্তি, কারণ যে অপেক্ষা করতে পারে সে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে। আজ থেকে একটা প্রতিজ্ঞা করুন, ফল না আসা পর্যন্ত নয়, বরং সঠিক পথে থাকা পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবেন। কারণ সময়ের আগে ফল চাওয়া মানে অপরিপক্ক ফল ছিঁড়ে নেওয়া, আর অপরিপক্ক ফল কখনো মিষ্টি হয় না। বন্ধুরা, বিশ্বাস রাখুন, আপনার পরিশ্রম, আপনার প্রার্থনা, আপনার সততা সব কিছুই একদিন ফল দেবে। শুধু ধৈর্য ধরুন, কারণ ধৈর্য মানেই শক্তি। বন্ধুরা, আমাদের দিনটা কিভাবে শুরু হয়? মোবাইলের অ্যালার্মে, নোটিফিকেশনের শব্দে, কাজের চিন্তায়? আর দিন শেষ হয় ক্লান্তি, দুশ্চিন্তা আর অস্থিরতার মধ্যে। কিন্তু যদি আমি বলি মাত্র ৫ মিনিট আপনার পুরো দিনের অনুভূতি বদলে দিতে পারে? হ্যাঁ, মাত্র ৫ মিনিট ঈশ্বরের স্মরণ। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, যা সংরক্ষিত আছে শ্রীমদ্ ভগবদ্ গীতাতে, যে ব্যক্তি সর্বদা ঈশ্বরকে স্মরণ করে তার মন ধীরে ধীরে শান্ত হয়ে যায়। আমরা সারা দিন কত কিছু মনে রাখি, কে কি বলল, কোন কাজ বাকি, কে আমাকে কষ্ট দিল, কি সমস্যা সামনে আসছে। কিন্তু ঈশ্বরের নাম মনে রাখার সময় কি বের করি? বন্ধুরা, ঈশ্বরের স্মরণ মানে শুধু ধর্মীয় আচার নয়, এটি হল মনের প্রশিক্ষণ। মন সবসময় কিছু না কিছু চিন্তা করবে। আপনি যদি তাকে কোনো পবিত্র নাম দেন, সে ধীরে ধীরে স্থির হতে শুরু করবে। ভাবুন তো, আপনি যখন কোনো প্রিয় গান শোনেন, মনটা একটু হালকা হয় না? ঠিক তেমনি যখন আপনি ভক্তিভরে হরে কৃষ্ণ বা নিজের প্রিয় ঈশ্বরের নাম জপ করেন, মনের ভেতরের অস্থিরতা কমতে থাকে। সকালে ঘুম থেকে উঠে চোখ খোলার আগে ৫ মিনিট শুধু নাম জপ করুন। কোনো বড় মন্ত্র দরকার নেই। সাধারণভাবে বলুন, হে ঈশ্বর, আজকের দিনটা তোমার হাতে ছেড়ে দিলাম। দেখবেন দিনের শুরুতেই এক ধরনের শক্তি অনুভব করছেন। আর রাতে ঘুমাতে যাওয়ার আগে দিনের সব ঘটনা ঈশ্বরের কাছে সমর্পণ করুন। বলুন, আজ যা করেছি, ভালো বা খারাপ, সব তোমার কাছে সমর্পিত। এই ছোট্ট অভ্যেস আপনার মনকে হালকা করবে, কারণ আপনি একা নন, এই অনুভূতি জন্মাবে। আমাদের অনেক দুশ্চিন্তার মূল কারণ হল আমরা সবকিছু একা বহন করতে চাই, সব সমস্যার সমাধান নিজেই করতে চাই। কিন্তু যখন আমরা ঈশ্বরকে স্মরণ করি, আমরা বুঝতে পারি আমার ওপর একটা বৃহত্তর শক্তি কাজ করছে। এই বিশ্বাসই মনকে শান্ত করে। গবেষণায় দেখা গেছে, নিয়মিত জপ বা প্রার্থনা স্ট্রেস কমায়, হৃদস্পন্দন স্বাভাবিক রাখে, মনোযোগ বাড়ায়, কিন্তু তার চেয়েও বড় কথা, এটি আমাদের ভেতরে আস্থা তৈরি করে। বন্ধুরা, মনে রাখবেন, ৫ মিনিট মানে আপনার জীবনের ২৪ ঘণ্টার মাত্র একটি ছোট্ট অংশ, কিন্তু এই ৫ মিনিটই আপনার পুরো ২৪ ঘণ্টাকে বদলে দিতে পারে। আজ থেকে শুরু করুন। মোবাইল ধরার আগে ঈশ্বরের নাম ধরুন, দুশ্চিন্তা আসলে নাম জপ করুন, ঘুমের আগে কৃতজ্ঞতা জানান। ধীরে ধীরে দেখবেন মন আগের মতো অস্থির থাকছে না, কিছু একটা ভেতরে দৃঢ় হচ্ছে, কারণ ঈশ্বরের স্মরণ মানেই ভেতরের শক্তিকে জাগানো। বন্ধুরা, যদি এই মুহূর্তে আপনি কোনো কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাহলে এই কথাটা মন দিয়ে শুনুন। কঠিন সময় স্থায়ী নয়। জীবনে এমন মুহূর্ত আসে যখন মনে হয় সব কিছু শেষ, সমস্যা একের পর এক আসছে, মন ভেঙে যাচ্ছে, আশা যেন ধীরে ধীরে নিভে যাচ্ছে। কিন্তু ইতিহাস আমাদের কি শেখায়? কুরুক্ষেত্রের ভয়ঙ্কর যুদ্ধ একদিন শেষ হয়েছিল। অসংখ্য কষ্ট, অশ্রু, বিভ্রান্তি সবকিছুর পরেও সূর্য আবার উঠেছিল। সেই যুদ্ধক্ষেত্রেই শ্রীকৃষ্ণ অর্জুনকে শক্তি দিয়েছিলেন। তার অমর বাণী সংরক্ষিত আছে শ্রীমদ্ ভগবদ্গীতাতে, যেখানে তিনি শেখান, পরিবর্তনই জীবনের নিয়ম। আজ আপনি যে সমস্যার মধ্যে আছেন, এটিও একটি অধ্যায় মাত্র, পুরো বই নয়। আমরা যখন কষ্টের মধ্যে থাকি,
তখন মনে হয় এই সময় কখনো শেষ হবে না। একটি ব্যর্থতা যেন পুরো জীবনকে ঢেকে দেয়, একটি সম্পর্কের ভাঙন যেন সব আনন্দ কেড়ে নেয়, একটি আর্থিক সমস্যা যেন ভবিষ্যৎ অন্ধকার করে দেয়। কিন্তু মনে রাখবেন, যে রাত যত গভীর, ভোর তত কাছাকাছি। প্রকৃতির দিকে তাকান, ঝড় আসে, তাণ্ডব চালায়, গাছ উপড়ে যায়, বৃষ্টি নামে, কিন্তু ঝড় চিরদিন থাকে না, আকাশ আবার পরিষ্কার হয়। ঠিক তেমনি আপনার জীবনের ঝড়ও একদিন থামবে। কঠিন সময় আমাদের ভাঙতে আসে না, আমাদের গড়তে আসে। অর্জুন যদি যুদ্ধের ভয় পেয়ে পিছিয়ে যেতেন, তাহলে তিনি নিজের ভেতরের শক্তি কখনও আবিষ্কার করতে পারতেন না। কষ্টই তাকে আরও দৃঢ় করেছিল। বন্ধুরা, আজ যদি আপনি সংগ্রামের মধ্যে থাকেন, নিজেকে প্রশ্ন করুন, এই সময়টা আমাকে কি শেখাচ্ছে? হয়তো ধৈর্য শেখাচ্ছে, হয়তো নিজের উপর ভরসা রাখতে শেখাচ্ছে, হয়তো সম্পর্কের মূল্য বোঝাচ্ছে। কষ্টের সময়েই চরিত্র তৈরি হয়। একটা কথা মনে রাখবেন, জীবনের প্রতিটি কঠিন অধ্যায়ের শেষে একটা শিক্ষা লুকিয়ে থাকে, আর সেই শিক্ষাই আপনাকে পরবর্তী স্তরে নিয়ে যায়। আপনি হয়তো এখন অন্ধকারে আছেন, কিন্তু অন্ধকার মানেই আলো আসার প্রস্তুতি। আজ থেকে একটি বাক্য নিজের মনে রাখুন, এই সময়টাও কেটে যাবে। যখন মন ভেঙে যাবে, বলুন, এই সময়টাও কেটে যাবে। যখন চোখে জল আসবে, বলুন, এই সময়টাও কেটে যাবে। যখন মনে হবে সব শেষ, নিজেকে স্মরণ করিয়ে দিন, কুরুক্ষেত্রের যুদ্ধও শেষ হয়েছিল। আপনার জীবনের কঠিন অধ্যায়ও শেষ হবে। বিশ্বাস রাখুন, চেষ্টা চালিয়ে যান, আর ভেতরের আলো নিভতে দেবেন না। বন্ধুরা, জীবনের সবচেয়ে কঠিন অনুভূতি কি জানেন? একা হয়ে যাওয়ার অনুভূতি। চারপাশে মানুষ থাকলেও ভিতরে ভিতরে মনে হয়, আমার কষ্ট কেউ বুঝছে না, আমার লড়াই আমি একাই লড়ছি, আমার দুশ্চিন্তা আমি একাই বয়ে বেড়াচ্ছি। কিন্তু আজ আমি আপনাকে একটা গভীর সত্য মনে করিয়ে দিতে চাই, আপনি একা নন। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যখন সব কিছু অন্ধকার মনে হচ্ছিল, যখন অর্জুন ভয়ে, দ্বিধায়, দুঃখে ভেঙে পড়েছিলেন, তখন তার পাশে ছিলেন শ্রীকৃষ্ণ। তিনি শুধু রথের সারথি ছিলেন না, তিনি ছিলেন পথপ্রদর্শক, বন্ধু, শক্তির উৎস। তার সেই অমর উপদেশ সংরক্ষিত আছে শ্রীমদ্ভগবদ্গীতাতে, যেখানে তিনি স্পষ্ট করে বলেন, যে ব্যক্তি ভক্তি ও বিশ্বাস নিয়ে আমাকে স্মরণ করে, আমি তার সঙ্গেই থাকি। বন্ধুরা, আমাদের জীবনের যুদ্ধক্ষেত্র আলাদা। কারো যুদ্ধ অর্থনৈতিক, কারো সম্পর্কের, কারো মানসিক স্বাস্থ্য নিয়ে, কারো আত্মবিশ্বাস নিয়ে। কিন্তু একটা জিনিস সবার মধ্যে সাধারণ, কঠিন সময়ে আমরা নিজেকে একা মনে করি। এই একাকিত্বই দুশ্চিন্তাকে আরও বাড়িয়ে দেয়, কারণ আমরা ভাবি সব কিছু আমাকে একাই সামলাতে হবে। কিন্তু যদি আপনি সত্যিই বিশ্বাস করেন একটি উচ্চতর শক্তি আপনার পাশে আছে, তাহলে মনটা একটু হালকা হয়ে যায় না? ভাবুন তো, একটি ছোট শিশু যখন হাঁটতে শেখে, সে জানে তার বাবা মা পাশে আছে, তাই পড়ে গেলেও আবার উঠে দাঁড়ায়, কারণ সে জানে আমি একা নই। ঠিক তেমনি যখন আপনি অনুভব করবেন ঈশ্বর আপনার সঙ্গে আছেন, তখন সমস্যার ওজন কমে যাবে। হয়তো সমস্যা থাকবে, কিন্তু ভয়ের তীব্রতা কমবে। হয়তো পথ কঠিন থাকবে, কিন্তু সাহস বাড়বে। অনেক সময় আমরা ঈশ্বরকে দূরে ভাবি, মন্দিরে, আকাশে, কোনো অদৃশ্য জগতে। কিন্তু গীতার শিক্ষা বলে তিনি আমাদের হৃদয়ের মধ্যেই আছেন। আপনি যখন চুপচাপ কাঁদেন, তিনি জানেন। আপনি যখন নীরবে লড়াই করেন, তিনি দেখেন। আপনি যখন চেষ্টা চালিয়ে যান, তিনি শক্তি দেন। এই অনুভূতি আমি একা নই দুশ্চিন্তাকে ধীরে ধীরে গলিয়ে দেয়। কারণ তখন আপনি বুঝতে পারেন সব দায়িত্ব আপনার কাঁধে একা নয়। আপনি চেষ্টা করবেন, কিন্তু ফল ও পথের দায়িত্ব ঈশ্বরের। আজ থেকে একটি ছোট অভ্যাস শুরু করুন। যখন খুব কষ্ট হবে, চোখ বন্ধ করে বলুন, হে কৃষ্ণ, তুমি আমার সঙ্গে আছো। শুধু এই একটি বাক্য মনকে স্থির করে দিতে পারে। বন্ধুরা, মনে রাখবেন, অর্জুন যদি একা থাকতেন, হয়তো তিনি যুদ্ধ শুরুই করতে পারতেন না,
কিন্তু কৃষ্ণ তার পাশে ছিলেন বলেই তিনি নিজের শক্তি খুঁজে পেয়েছিলেন। আপনিও পারবেন, কারণ আপনিও একা নন। বন্ধুরা, এতক্ষণ আমরা অনেক কথা বললাম। দুশ্চিন্তা কেন আসে, মনকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, সুখ দুঃখ কিভাবে গ্রহণ করতে হয়, কঠিন সময় কিভাবে পার করতে হয়। কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, শুরুটা কবে? উত্তর একটাই, আজ, এখন, এই মুহূর্তে। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনও একসময় সিদ্ধান্ত নিয়েছিলেন। ভয় ছিল, সন্দেহ ছিল, কষ্ট ছিল, তবুও তিনি দাঁড়ালেন, কারণ তার পাশে ছিলেন শ্রীকৃষ্ণ, আর তার শিক্ষা সংরক্ষিত আছে শ্রীমদ্ ভগবদ্গীতাতে। আজ আপনাকেও একটি সিদ্ধান্ত নিতে হবে। আজ একটি প্রতিজ্ঞা করুন, আমি আমার কর্তব্য করব, যে কাজ আমার সামনে আছে সেটাই মন দিয়ে করব। আমি ফল ঈশ্বরের হাতে ছেড়ে দেব, কারণ ফল নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা শুধু মনকে দুর্বল করে। আমি অন্যের সাথে তুলনা করব না, কারণ প্রত্যেকের পথ আলাদা। তুলনা শুধু অস্থিরতা বাড়ায়। আমি মনকে প্রশিক্ষণ দেব, প্রতিদিন কিছু সময় ধ্যান, জপ বা নীরব চিন্তায় কাটাব। আমি বিশ্বাস রাখব, সময় বদলাবে, পরিস্থিতি বদলাবে, কিন্তু আমার বিশ্বাস আমাকে স্থির লাগবে। বন্ধুরা, দুশ্চিন্তা একদিনে যায় না, এটা ধীরে ধীরে গলে যায়। যেমন সূর্য উঠলে কুয়াশা আস্তে আস্তে মিলিয়ে যায়। আপনি যদি প্রতিদিন ছোট ছোট সঠিক সিদ্ধান্ত নেন, দেখবেন মন হালকা হচ্ছে, ভয় কমছে, আত্মবিশ্বাস বাড়ছে। মনে রাখবেন, জীবন পরিবর্তন হয় বড় বড় ঘটনার মাধ্যমে নয়, ছোট ছোট দৈনিক সিদ্ধান্তের মাধ্যমে। আজ আপনি যদি শুধু একটুকু বদলান, আগামীকাল তার ফল দেখবেন। নিজেকে বলুন, আমি দুর্বল নই, আমি চেষ্টা করছি, আমি এগিয়ে যাচ্ছি। যেদিন আপনি বুঝবেন আমি আমার কাজ করছি, বাকিটা ঈশ্বরের ইচ্ছা, সেদিন দুশ্চিন্তার শক্তি কমে যাবে। কারণ তখন আপনি নিয়ন্ত্রণ করতে চাইছেন না পুরো পৃথিবীকে, আপনি শুধু নিজের দায়িত্ব পালন করছেন। বন্ধুরা, জীবন একটি যাত্রা। এই যাত্রায় ঝড় আসবে, রোদ আসবে, অন্ধকার আসবে, আলো আসবে। কিন্তু যদি আপনার ভিতরে বিশ্বাস, ধৈর্য আর কর্তব্যবোধ থাকে, তাহলে কোনো কিছুই আপনাকে ভাঙতে পারবে না। আজ থেকেই শুরু করুন, আগামীকাল নয়, সঠিক সময়ের অপেক্ষা নয়, এখনই। মিউজিক। যদি এই পুরো সিরিজ আপনার জীবনে একটু আলো নিয়ে আসে, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে লিখুন, আজ আপনি কোন সিদ্ধান্তটি নিচ্ছেন। মনে রাখবেন, যখন আপনি বদলাতে শুরু করেন, তখন আপনার জীবনও বদলাতে শুরু করে। জয় শ্রীকৃষ্ণ।